আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি শোলা কচুর ভাজি নিয়ে, আর খুব সহজ আর খুব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তার সবকিছু দেখাই দিচ্ছি। ফার্স্টে এখানে নিয়েছি শোলা কচু, ভাজি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, শুধু ভাপাইতে হবে। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই তো আমাদের কচুটি সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে বেশি গলা যাবে না। হালকা পরিমাণ সিদ্ধ করছি, আর বাকিটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সিদ্ধ করছি, এর থেকে বেশি না। তাই এখানে কিছু মশলা নিয়েছি, রসুন কুচি আর হলুদ, সরষা নিয়েছি, কালো সরষা না, তিতা করবে, আর কাঁচামরিচ আর জিরে। আর আমি এসব সব পেস্ট করে নেব। এখানে ফোড়ন দেওয়ার জন্য বেশি করে পেঁয়াজ নিয়েছি, যত পেঁয়াজ নেবো তত ভালো লাগবে। আর রসুন কুচি, আর 4-5টা মরিচ, শুকনো মরিচ। তা সবার আগে কিছু সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে কালো জিরে দিয়েছি, আর একটু ভেজে নিব। তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যত পেঁয়াজ কুচি দিবেন ততই স্বাদ হবে। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ কুচি বেশি দিতে। তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি, 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এসবকে লাল লাল করে হালকা পাতলা ভেজে নিব, বেশি ভাজবো না। যেসব মশলা ফার্স্টে দেখিয়েছিলাম ওসব মশলা পেস্ট করেছি, আর এসবকে এখন ভালো করে কষাই কষাই ভেজে নিব। তাই এখানে পরিমাণ মতো অল্পটুকু লবণ দিয়ে দিচ্ছি। আর কচু তো আমরা লবণ আগেই দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, তো আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। তাই এখানে হালকা করে আমি ভেজে নিচ্ছি, হালকা। আমার এই চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তা কিছুক্ষণ কষিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি, তেল ছাড়ছে। এখন এটাতে আমি শোলা কচুগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা। যে খেতে পছন্দ করে না সেও খেয়ে বলবে অনেক মজা হয়েছে। তাই এখানে আম্মু কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছে। এই তো ঢাকনা খুলে আমি শেষবারের মতো নেড়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে ঢাকবো না। এইভাবে করে কিছুক্ষণ ভেজে ভেজে নিব, তারপর আমাদের ভাজিটি রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফ্রেন্ডস। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তাই এইভাবে করে হালকা হালকা করে আমি ভাজিটি নেড়ে নেড়ে দিব, বেশি জোরে জোরে নাড়া যাবে না। এই তো আমি 5-10 মিনিট পর পর এভাবে করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, আর নিচে কি সুন্দর করে কালার আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে, আর আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করে রান্না করার, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। এই তো আমাদের ভাজিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে করে আপনারা হালকা হালকা করে নেড়ে নেড়ে ভেজে নেবেন। আমাদের ভাজিটি হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা যাবে না। এই তো আমার ভাজি রেডি। আর আপনাদেরকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অসংখ্য ধন্যবাদ, আর আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করিয়েন। থ্যাংক ইউ।